হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেখাজ কিচেন। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ ফ্রাই করে দেখাবো। আশা করছি আজকের এই চিংড়ি মাছ ফ্রাই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চিংড়ি মাছ ফ্রাই করার জন্য আমি চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি মাছগুলো কেটে নিয়েছি। পিছনে কিন্তু মাছের একটা রগ থাকে, ওই রগটা কিন্তু ফেলে দিতে হবে আর সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর আমি একটু মাঝারি সাইজে নিয়েছি, আপনার চাইলে এর চেয়ে বড় মাছ নিতে পারেন। এখন সব মশলা এর ভিতরে দিয়ে দিব। প্রথমে আমি এর ভিতরে দিয়ে দিব লেবুর রস। আর লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ মাছের কিন্তু একটা গন্ধ থাকে। লেবুর রস দেওয়ার কারণে ওই গন্ধটা আর থাকবে না। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। আর আপনারা যদি একটু জাল বেশি খেতে চান তাহলে জালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব হাফ চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব সয়া সস, দেওয়া হয়ে গেলে এই মাছ সুন্দর করে আমি মাখিয়ে নিব। আমার কাছে মনে হয়েছে যে জালটা একটু কম হয়েছে, তাই আমি আরও মরিচ দিয়ে দিয়েছি। আমি হাফ চামচ পরিমাণ মরিচ দিয়ে দিয়েছি। এখন আবারও আমি ভালো করে একটু মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে 20 মিনিটের মতো একটি স্থানে আমি রেখে দিব। এদিকে আমি নিয়েছি ময়দা এবং কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে নিয়েছি। আর এই ময়দার ভিতরে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো, দিয়েছি লবণ, আর এখানে নিয়েছি বিটেড গ্রাম, আর এখানে নিয়েছি একটি মুরগির ডিম। লবণ এবং মরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে এই ময়দার ভিতর ভালো করে একটু মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি ডিমের ভিতর চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে কোট করে নিব। হাত দিয়ে কিন্তু এই কাজটি করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ময়দা এবং ব্রেড ক্রাম্ব কিন্তু নষ্ট হবে। এভাবে করে চিংড়ি মাছগুলোকে আমি কোট করে নিব। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করে নিলাম। সবগুলো কিন্তু আমার কোট করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই অবস্থায় চাইলে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারেন। এখন আমি এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে এই মাছগুলোকে আমি দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই মাছগুলো ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অন্য পাশটা উল্টিয়ে দিব। একটু সাবধানে উল্টিয়ে দিতে হবে যেন ভেঙে না যায়, দেখতে পাচ্ছেন। আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে দিতে হবে, তাহলে খুবই ক্রিস্পি হবে এবং খেতেও ভালো লাগবে। এভাবে করে আমি সবগুলো উল্টিয়ে দিব। চিংড়ি মাছ ফ্রাই কিন্তু আমার হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি ভাজার আর দরকার নেই। দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খুবই ক্রিস্পি হয়েছে। এখন আমি উঠিয়ে একটি টিস্যুযুক্ত প্লেটে রেখে দেব। আশা করছি আজকের এই চিংড়ি মাছ ফ্রাই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।